আজকে আমরা দূরত্ব প্রতীতির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, বেলনাকার স্থানাঙ্ক ব্যবস্থায় ইউক্লিডীয় অন্তরীক্ষে দূরত্ব প্রতীতি নির্ণয় করো। এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, ত্রিমাত্রিক ইউক্লিডীয় অন্তরীক্ষে আয়তাকার স্থানাঙ্কসমূহ এক্স, ওয়াই, জেড হয়, তবে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব হইবে dx স্কোয়ার ইজ ইকুয়াল টু dx স্কোয়ার dy স্কোয়ার প্লাস dz স্কোয়ার। এটা হলো একটা সূত্র। এরপর আমরা লিখব, যদি কার্তেশীয় স্থানাঙ্কসমূহ x, y, z এবং বেলনাকার স্থানাঙ্কসমূহ রো, ফাই, জেড হয়, তবে উহাদিগের মধ্যে স্থিতি শর্তসমূহ হইবে x ইজ ইকুয়াল টু রো কস ফাই, y ইজ ইকুয়াল টু রো সাইন ফাই, z ইজ ইকুয়াল টু জেড। এটা হলো শর্ত। এবার আমরা লিখব, রো এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে একে আমরা ডিডি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াইকেও ডিডি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করব, জেডকেও ডিডি রো এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এবার এখানে দুইটা যেহেতু ইউ ভি আকার সূত্র আছে, তাহলে প্রথমে রোকে স্থির রাখবো, তারপর কস ফাইকে অন্তরীকরণ করব, আবার প্লাস দিয়ে কস ফাইকে স্থির রাখবো, রোকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাই? আর যেহেতু এখানে কি চলক রো আর এখানে কস ফাই, তার মানে কি চলক মিলছে না, অতএব এটার কি হবে? অন্তরীকরণ 0 হবে। আর ডি ডি এখানেও রো এখানে রো, তাহলে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে? 1। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? dx ভাগ ডি রো ইজ ইকুয়াল টু কস ফাই। এটা আমরা পেয়ে গেলাম। এরপর পরেরটায় যদি অন্তরীকরণ করি, এখানেও দুইটা চলক ইউভি, তাহলে প্রথমে রোকে স্থির রাখবো, সাইন ফাইকে অন্তরীকরণ করব, প্লাস সাইন ফাইকে স্থির রাখবো, রোকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাই? এটা 0 হয়ে যাবে, কারণ কি চলক এটা আলাদা, আর ডি রো, তাহলে এটা 1 হয়ে যায়। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? ডিওয়াই ভাগ ডি রো ইজ ইকুয়াল টু সাইন ফাই। 1-এর সাথে গুণ করলে এটাই পাওয়া যায়। আর এটাকে যদি অন্তরীকরণ করি, এখানে রো এখানে জেড, চলক মিল নেই, অতএব এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে এই 3টা পাচ্ছি। এটা গেল। এরপর আমরা লিখব যে সাইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। প্রথমে তো আমরা এই যে রো এর সাপেক্ষে করলাম, এবার করব সাইয়ের সাপেক্ষে। তাহলে একে আমরা কি করব? ডিডি সাই করলাম, একে অন্তরীকরণ করলাম, এর পরেরটা ডিডি সাই করলাম, এর পরেরটাও ডিডি সাই করলাম, মানে আংশিক অন্তরীকরণ। এখানেও এটা ইউভির সূত্র হবে, প্রথমে রোকে স্থির রাখবো, কস ফাইকে অন্তরীকরণ করব, প্লাস দিয়ে কস ফাইকে স্থির রাখবো, আবার কি রোকে অন্তরীকরণ করব। এটা গেল। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে রো আর এখানে রো, তাহলে কি ডিডি রো অফ সাইন কস ফাই, একে করলে হবে মাইনাস সাইন ফাই। এটা হলো সূত্র। প্লাস আর এখানে চলক আলাদা, এই জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? এটা ডিএক্স ভাগ ডি রো ইজ ইকুয়াল টু মাইনাস রো সাইন ফাই। এটা হয়ে গেল। এর পরেরটা হলো, এখানেও ইউভির সূত্র, এখানে রোকে স্থির রাখবো, সাইন ফাইকে অন্তরীকরণ করব, প্লাস সাইন ফাইকে স্থির রাখবো, আবার রোকে অন্তরীকরণ করব। এখানে আমরা কি পাচ্ছি? রো আর ডিডি অফ এখানে হবে কি কস ফাই, কারণ কি ডিডি এক্স অফ সাইন এক্সকে করলে অন্তরীকরণ করলে কস এক্স হয়, আর যেহেতু এখানে ফাই হবে, আর এটা কি 0 হয়ে যাবে, কারণ চলক আলাদা। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? ডিওয়াই ভাগ ডি ফাই ইজ ইকুয়াল টু রো কস ফাই। এটা আমরা পেয়ে গেলাম। এরপর এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ কি চলক আলাদা। তাহলে ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি এই 3টা জিনিস পেলাম। এটা গেল। এরপর আমরা কি করব? জেটের সাপেক্ষে অন্তরীকরণ করব। রো এর সাপেক্ষে করেছি, সাইয়ের সাপেক্ষে করেছি, এবার কি জেটের সাপেক্ষে। তাহলে প্রত্যেকটাকে জেটের সাপেক্ষে করি। ডিডি এক্স অফ জেড, এটাকে জেটের সাপেক্ষে করলাম, এটাকেও জেটের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এটাকেও জেটের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এবার এইখানেও এখানে কি ইউভির সূত্র হবে, প্রথমে রোকে স্থির রাখবো, কস ফাইকে অন্তরীকরণ করব, প্লাস কস ফাইকে আবার স্থির রাখবো, রোকে অন্তরীকরণ করব। তাহলে আমরা কি পাই? এখানে যেহেতু চলক আলাদা, এখানে জেড আর এখানে ফাই, তার মানে কি এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, কারণ চলক আলাদা। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? ডিএক্স ভাগ ডি জেড ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। এরপর এটাকেও কি ইউভির সূত্র প্রয়োগ করবো, প্রথমে রোকে স্থির রাখবো আর সাইন ফাইকে অন্তরীকরণ করব, প্লাস সাইন ফাইকে স্থির রাখবো, আবার রোকে অন্তরীকরণ করব।
তাহলে আমরা কি পাচ্ছি, আর এখানে জেড আর এখানে ফাই, তাহলে এটার অন্তরীকরণ কী হবে, 0 হবে, এটারও অন্তরীকরণ কী হবে, 0 হবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ডিওয়াই ভাগ ডি সাই ডি জেড ইজ ইকুয়াল টু 0। এটারও অন্তরীকরণ কী হবে, কারণ দুইটারই চলক একই, এজন্য এটার চলক হবে কি 1। তাহলে জেটের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পাচ্ছি। তাহলে ফাইনালি আমরা এই তিনটা জিনিস পেলাম। এটা হচ্ছে রোয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পেলাম, তারপরটা সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পেলাম এটা, আর জেটের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পেলাম। তাহলে আমরা তিনটাই পেয়ে গেলাম। এবার আমরা লিখব, কল্পনা করি ইউক্লিডীয় অন্তরীক্ষে কোনো নির্দিষ্ট বিন্দুর অবস্থান আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্কে x1, x2, x3 এবং বেলনাকার স্থানাঙ্কে x'1, x'2, x'3 দ্বারা সূচিত। তদনুসারে আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি পাই, x1-কে আমরা x ধরবো, x2-কে y ধরবো, আর x3-কে z ধরবো। এভাবে লিখবো আমরা। পরেরটা রোকে আমরা x'1 ধরবো, রোকে ফাইকে ধরবো x2, x'2 আর জেডকে ধরবো x3। এভাবে তুলে ফেললাম আমরা। এবার আমরা লিখব, যদি ত্রিমাত্রিক অন্তরীক্ষে রৈখিক ব্যবধানের বর্গ অর্থাৎ দূরত্ব প্রতিটি নির্ণয় করিতে হয়, তবে সাধারণ সমীকরণটি হইবে, তাহলে আমরা কি পাচ্ছি, dh² ইজ ইকুয়াল টু gij dxi ইন্টু dxj, এটা আমরা পেলাম। এবার একে আমরা কি করব, লিখব যেখানে ij ইজ ইকুয়াল টু কি 1 2 3, যেহেতু এখানে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আমরা লিখব যে স্থলে i, j ইজ ইকুয়াল টু ম্যাট্রিক্স হবে এটা g11 g12 g13 g21 g22 g23 g31 g32 g33, এটা হলো সূত্র এখানে, এটা আমরা পেলাম। এবার আমরা তো এটা পেলাম, এবার লিখব এখানে dh², এই যে dgij, প্রথমে 11 1-এর ক্ষেত্রে, তার মানে কি i এর মান 1, j এর মান 1, তাহলে dx1 এটা হয়ে গেল। তারপরটা আবার কি 12 বসাবো, তাহলে g12 dx1 dx2, তারপরটা 13 বসাবো, g13 dx1 dx3, এটা বসাবো প্লাস, এবার 21 g21 dx2 dx2 1, এটা হয়ে যাবে। এরপরটা কি g22 dx2 dx2, i j এর মান চেঞ্জ হয়ে যাবে। এরপরটা g23, তার মানে i এর মান 2, j এর মান 3, এজন্য এটা হয়ে গেল। এরপরটা কি g31, i এর মান 3, j এর মান 1, এটা হয়ে গেল। এরপর কি g32, i এর মান 3, j এর মান 2, এটা হয়ে গেল। ফাইনালি g33, মানে কি i এর মান 3, j এর মান 3, এটা হয়ে গেল। এবার আমরা লিখব, আমরা অবগত আছি যে gij ইজ ইকুয়াল টু dx ভাগ dx প্রাইম i ইন্টু dx ভাগ dx প্রাইম j প্লাস dy ভাগ dx প্রাইম i ইন্টু dy ভাগ dx প্রাইম j প্লাস dz ভাগ dx প্রাইম i ইন্টু dz ভাগ dx প্রাইম j, এটা হলো সূত্র। এবার লিখব যে স্থলে gi, এটা তো আমরা জানি, এটা তুলে ফেললাম। এবার লিখব পুনশ্চ রূপান্তর সূত্রানুসারে আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি করব, জি প্রাইম অন্য স্থানাঙ্কে কি হবে, x এর জায়গায় x1 আর x প্রাইম i এর জায়গায় এটা আছে, যা আছে তাই হবে, এটা আমরা তুলে ফেললাম। এবার লিখব এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণ দেব, যে স্থলে জি প্রাইম i j সবগুলো কি প্রাইম হয়ে যাবে, এটা যা আছে তাই হয়ে গেল। এবার লিখব আমরা 1 সংখ্যক সমীকরণে, এবার কি প্রত্যেকটাতে আমরা এই যে g11 12 13 ভাবে কি প্রত্যেকটা বের করব আমরা। তাহলে i এর জায়গায় 1 হবে, j এর জায়গায় 1 হবে, মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি করব, i এর জায়গায় এটা বসাবো, এটা বসালাম আমরা। এবার কি i এর জায়গায় 1, j এর জায়গায় 1, এটা আমরা এখানে বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি, ফাইনালি এটা পাচ্ছি। এবার আমরা এটা কি করলাম, যেহেতু দুইটা একই, তাহলে স্কোয়ার হয়ে গেল, এটাও স্কোয়ার হয়ে গেল, এটাও স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা একটু আগে জানি কি, এই যে এই সূত্রটা আমরা পেয়েছি, তাহলে এবার মানটা বসিয়ে দিই। তাহলে x1 এর জায়গায় x আর x প্রাইম 1 এর জায়গায় কি রো, এই যে এটা, এখানেও 2 এর জায়গায় y আর এখানে 1 এর জায়গায় রো, এটা বসিয়ে দিলাম এখান থেকে মান বসিয়ে। এবার আমরা কি পাচ্ছি, যেগুলো রো এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি আমরা এই মানগুলো পেয়েছি, এবার এই মানগুলো বসিয়ে দিই। তাহলে এই যে dx ভাগ d রো কালে কি cos phi, এটার মান কি sin phi, আর এটার মান 0। তাহলে আমরা কি পাচ্ছি, ফাইনালি cos phi স্কোয়ার প্লাস sin phi স্কোয়ার। তাহলে আমরা কি জানি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মান 1,
তাহলে এটার মান আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। এটা গেল। এবার লিখব এক সংখ্যক সমীকরণে i = 1 j = 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কি পাচ্ছি, এটা আমরা তুলব সমীকরণটা। এবার কি i এর জায়গায় 1 j এর জায়গায় 2 বসাবো আমরা। আর আমরা জানি এই যে একটু আগে তো আমরা এই যে i j কে এটার মান জানি। তাহলে এবার কি x1 এর জায়গায় x হবে, আর x1 এর জায়গায় কি রো হবে, x2 এর জায়গায় কি ফাই হবে, এই যে এই মান অনুযায়ী। তাহলে এবার আমরা কি জানি, রো এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি আমরা এটা পেয়েছি। তাহলে এই মানগুলো আমরা বসাবো। তাহলে এই যে dx ভাগ d রো এটার মান কি cos ফাই, dx ভাগ d রো এটার মানও কি মাইনাস পি সাইন রো, এখান থেকে আমরা পেয়েছি প্লাস, আর dy ভাগ d রো এটার মান কি সাইন ফাই, এখান থেকে আমরা পেয়েছি dy ভাগ d রো এটার মান কি রো cos ফাই প্লাস, আর এটার মান কি 0 হয়ে গেল, দুইটার মানে কি 0 0। তাহলে যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাই, মাইনাস রো সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস রো সাইন ফাই ইন্টু কস ফাই, কাটাকুটি গেলে কি আসে 0 হয়ে যাবে। তার মানে জি প্রাইম 12 মান কত 0, এটা আমরা পেয়ে গেলাম। এবার লিখব এক সংখ্যক সমীকরণে i = 1 এবং j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে কি পাই আমরা, এটা আমরা তুললাম। এবার আমরা কি করব, i এর জায়গায় 1 j এর জায়গায় 3 বসাবো, এটা বসালাম আমরা। এবার এখানে যা আছে তাই এটা আমরা জানি। এবার এখানে মানটা বসিয়ে দেব, 1 এর জায়গায় x আর রো এর জায়গায় এই যে x1 এর জায়গায় রো আর x3 এর জায়গায় z, এটা আমরা বসিয়ে দিলাম। এবার এই যে z এর জায়গায় আমরা কি জানি, এই মানগুলো আমরা জানি। তাহলে এটা তুললাম। তাহলে কি পাই, g13 এর মান dx ভাগ d রো, তার মানে কি cos ফাই ইন্টু এটার মান কি 0, আর এখানে dy ভাগ d রো সাইন ফাই ইন্টু এটার মান 0 প্লাস 0 ইন্টু 1, এখান থেকে মানগুলো আমরা বসাবো। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, জি প্রাইম 13 মান কি 0, তাহলে মানে কি সবগুলোর মান কি হয়ে গেল 0 হয়ে গেল 13 মান। এবার আমরা এক সংখ্যক সমীকরণে i = 2 এবং j = 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে এটা বসালাম সূত্রটা। এবার কি করব, i এর জায়গায় 2 বসাবো আর j এর জায়গায় 1, মানে 21 এর মান আমরা বের করছি আর কি, এখানে g21 হলো, এটা বসালাম আমরা। এবার আমরা তো এই যে এটা জানি স্থানাঙ্ক, এবার এটা আমরা বসাবো। এই যে 1 এর জায়গায় x আর 2 এর জায়গায় রো, এটা বসিয়ে ফেললাম আমরা। এবার আমরা জানি এই যে এই মানগুলো আমরা জানি, রো এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাওয়া গেল, তারপর সাই এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা জেড এর সাপেক্ষে, এবার এগুলো আমরা বসাবো। তাহলে আমরা কত পাই, dx ভাগ d রো এর মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এখানে আমরা এই মানগুলো বসাবো। dx ইন্টু d রো এটা কি cos ফাই, এখান থেকে আমরা জানি dy ভাগ d রো এটা কি রো cos ফাই ইন্টু dy ভাগ d রো এটার মান কি সাইন ফাই প্লাস dz ভাগ d রো এটার মান কি 0 ইন্টু 0, এই যে এখানে এটা পেয়েছি আমরা। তাহলে বসিয়ে আমরা কত পাই, মাইনাস রো সাইন ফাই ইন্টু কস ফাই প্লাস রো সাইন ফাই ইন্টু কস ফাই, কাটাকুটি গেলে কি পাই 0 পাই। তার মানে g21 এর মান আমরা কত পেয়েছি 0 পেয়েছি, এটা গেল। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 2 এবং j = 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে সূত্রটা বসালাম। এবার কি করব, i এর জায়গায় 2 j এর জায়গায় 2 বসাবো। এবার এটা করলাম। এবার আমরা তো এই মানগুলো জানি। এবার করব কি, এখানে 1 এর জায়গায় x এবং 2 এর জায়গায় রো বসাবো। তাহলে আমরা, আর এই মানগুলো তো আমরা জানি। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। dx ভাগ d রো এর মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এটা বসিয়ে দিলাম, এটার মানও মাইনাস রো সাইন ফাই প্লাস dy ভাগ d রো রো কস ফাই, এটার মানও রো কস ফাই প্লাস এটার মান 0 ইন্টু 0। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই প্লাস 0। এখানে কি রো স্কোয়ার কমন যায়, থাকে কি সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই। তাহলে এবার আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কি 1। তাহলে আমরা কত পাচ্ছি, g22 এর মান পাচ্ছি কি রো স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 2 এবং j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। সূত্রটা আগে লিখব। এবার কি করব, i এর জায়গায় 2 বসাবো আর j এর জায়গায় 3 বসাবো, এটা বসালাম আমরা। আর এই মানগুলো তো আমরা জানি। এবার কি করব, আমরা এই 1 এর জায়গায় x, 2 এর জায়গায় রো আর 3 এর জায়গায় z, এই যে এখান থেকে আমরা পেলাম।
এবার এই মানগুলো তো আমরা জানি, এবার এটা বসাবো dx ভাগ d রো মাইনাস রো সাইন ফাই ইন্টু dx ভাগ d রো ইন্টু 0 প্লাস dy ভাগ d রো এটার মান কি রো কস ফাই ইন্টু dy ভাগ dz এটার মান কি 0 প্লাস আর এটার মান কি 0 ইন্টু 1, এই যে এখান থেকে আমরা পেয়েছি। তাহলে আমরা কত পাই, এটা 0 হয়ে গেল, এটাও 0, এটাও 0, তার মানে G23 মান কত আমরা পেলাম, 0 পেলাম, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3 এবং j = 1 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। এই মানটা আমরা বসালাম। এবার কি করব, এই যে i এর জায়গায় 3 আর j এর জায়গায় 1 বসাবো, আর এই মানগুলো তো আমরা জানি। এবার এটা বসিয়ে দিই, এই যে 1 এর জায়গায় x আর 3 এর জায়গায় কি z হবে, এটা বসালাম। তাহলে কত পাই আমরা, আর এখানে এই মানগুলো তো আমরা জানি, অন্তরীকরণ করে আমরা পেয়েছি, এটা বসাই আমরা। তাহলে কত, dx ভাগ dz এর মান কি 0 আর dx ভাগ d এর মান কি cos phi প্লাস dy ভাগ dz এর মান কি 0 ইন্টু dy ভাগ d রো এর মান কি sin phi প্লাস dz ভাগ dz এটার মান 1 আর dz ভাগ d রো এর মান কত 0। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে G31 এর মান আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এবার আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 2 মানদ্বয় প্রতিস্থাপন করিয়া আমরা প্রাপ্ত হই। তাহলে সূত্রটা ছিল এটা, তার মানে কি i এর জায়গায় 3 হবে আর j এর জায়গায় 2 হবে, এই মানটা বসিয়ে দিলাম। আর এগুলো তো আমরা আগেই জানি, আর এগুলো তো আমরা জানি রো এর সাপেক্ষে অন্তরীকরণ, সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ, জেটের সাপেক্ষে। এবার এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে কি এই যে 1 এর জায়গায় কি x হবে, 3 এর জায়গায় কি z হবে, 2 এর জায়গায় রো, এই যে এখান থেকে আমরা পেয়েছি। এবার মানগুলো বসাই, dx ভাগ dz এটার মান কি 0, এই যে এখানে 0 পেয়েছি। dx ভাগ d রো, এই যে এটার মান কি মাইনাস রো সাইন ফাই, এই যে এখান থেকে পেয়েছি, প্লাস dy ভাগ dz এটার মান কি 0, এখান থেকে পাই। dy ভাগ d সাই এটার মান কি রো cos ফাই, এটা তো আমরা পেয়েছি, প্লাস dz ভাগ dz এটার মান কি 1, dz ভাগ d সাই এটার মান কি 0 পেয়েছি আমরা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কি 0 হয়ে যায়, তাহলে G32 এর মান আমরা ফাইনালি কত পাচ্ছি, 0 পাচ্ছি। এটা তো গেল। এরপরে আমরা লিখব এক সংখ্যক সমীকরণে i = 3, j = 3 মানদ্বয় প্রতিস্থাপন করিয়ে আমরা প্রাপ্ত হই। তাহলে আমরা কত পাই, এই সূত্রটা আমরা তুললাম। এবার আমরা কি i এর জায়গায় 3, j এর জায়গায় 3 তুললাম। এবার এই সূত্রগুলো তো আমরা আগেই জানি, আর এটাও তো আমরা আগেই জানি। এবার আমরা কি করব, 1 এর জায়গায় x আর 3 এর জায়গায় z বসাবো। তাহলে আমরা কত পাই, এর dx ভাগ dz এটার মান কি 0, এটার মানও কি 0 পাই, এজন্যই 0 ইন্টু 0, আর dz ভাগ dz মান 1, dz ভাগ dz এর মান কি 1। তাহলে ফাইনালি G33 এর মান আমরা কত, এটা পাই। তাহলে ফাইনালি কত পাই, G33 এর মান কি পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, বেলনাকার স্থানাঙ্কের দূরত্ব কি পাই আমরা, ds স্কয়ার ইজ ইকুয়াল টু g প্রাইম i j ইন্টু dx প্রাইম i ইন্টু dx প্রাইম j i, j ইজ ইকুয়াল টু 1, 2, 3, যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার কি j স্থলে g প্রাইম i j, g প্রাইম 11, 12, 13, 33, এবার কি প্রত্যেকটা মানই তো আমরা বের করেছি। তাহলে প্রত্যেকটা মান যদি আমরা এখানে বসাই, তাহলে কি পাই আমরা, g প্রাইম 11, তার মানে কি i এর জায়গায় 1, j এর জায়গায় 1, এভাবে কি 33 পর্যন্ত প্রত্যেকটা মান আমরা বসাবো। তাহলে বসালাম আমরা। এবার এটা তো আমরা পেলাম। এবারে যে g প্রাইম 11 মান কি আমরা 1 পেয়েছি, এজন্য 1 বসালাম। g প্রাইম 12 মান কি 0 পেয়েছি, 0 বসালাম। g প্রাইম 13 মান কি 0 পেলাম, এজন্য 0 বসালাম। g প্রাইম 21 এর মান কি 0 পেয়েছি, এজন্য 0 বসালাম। g প্রাইম 22 এর মান কি রো স্কয়ার পেয়েছি, এজন্য রো স্কয়ার বসিয়েছি। g প্রাইম 23 এর মান কি 0, এজন্য 0 বসালাম। g প্রাইম 31 এর মান কি 0, 0 বসালাম। g প্রাইম 32 এর মান কি 0 বসালাম। g প্রাইম 33 এর মান কি 1 পেলাম। তাহলে আমরা ফাইনালি কি লিখব, এখানে ds স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে এই সূত্রটা আমরা তো এখানে বসাবো, তারপরে মানগুলো বসাবো। এই যে g প্রাইম 11 মান কি 1, আর dx তার মানে কি dxp, x প্রাইম 1 এর মান কি রো পেয়েছি, এজন্য এখানে রো বসাবো। g প্রাইম 12 এটার মান কি যে 0, আর এখানে কি যে dx d রো ইন্টু d সাই, 2 এর জায়গায় সাই হবে, প্লাস g13 এর মান কি 0, আর এখানে হবে কি dx রো ইন্টু dz, কারণ 3 এর জায়গায় z। g21 এর মান কি 0, 0 পেলাম, 0 বসাবো। তার মানে কি d সাই 2 এর জায়গায় সাই হবে, আর 1 এর জায়গায় কি রো হবে, এটা বসালাম।
আর জি 22-এর মান কি? তাহলে রো স্কোয়ার ইন্টু ডি ইন্টু সাই, ডি ইন্টু সাই, 2 এর জায়গায় সাই হবে প্লাস জি 23-এর মান কি? 0 ইন্টু ডি, আর এখানে 2 এর জায়গায় হবে রো, আর ডি এখানে কি হবে? জেড হবে প্লাস জি 31-এর মান কি? 0 ডি জেড ইন্টু ডি রো হবে, কারণ কি 3 আর 1-এর মান কি? জেড আর রো প্লাস, আর জি 32-এর মান কি? 0 ইন্টু ডি জেড ইন্টু ডি রো, এটা পেয়েছি। আর জি 33-এর মান কি? 1, আর 3 জায়গায় কি? জেড, এজন্য এটা হয়ে গেল। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1-এর সাথে গুণ করলে ডি রো স্কোয়ার প্লাস এটা 0 হয়ে যায় প্লাস রো স্কোয়ার ডি সাই স্কোয়ার প্লাস 0 0 প্লাস ডি জেড স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি? ডি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি সাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। তার মানে বেলনাকার স্থানাঙ্কের দূরত্ব প্রতীতির সূত্র হলো কি? এটাই।